শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানা থেকে সামান্য দূরত্বে শান্তিনগর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 23 বছর বয়সী গৃহবধূ দীপান্বিতা সরকার পালের। এই রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে রবিবার দুপুরে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হন বিধায়িকা কল্যাণী রায়। এ সময় তিনি জানান, এ ঘটনায় স্বচ্ছ তদন্ত করা হবে যাতে দোষীরা শাস্তি পায়। তিনি আরও বলেন, নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় সেটি নিশ্চিত করা হবে। বিধায়িকা থানার ওসির সঙ্গে কথা বলেন এবং নিহত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের পাশে দাঁড়ানোর জন্য সাফ বার্তা দেন। তিনি প্রতিশ্রুতি দেন, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। আমি ঘটনা গতকালকেই শুনেছি এবং যেহেতু আমার পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, এজন্য এই ব্যাপারে আমি কোনো কথা বলিনি। পুলিশ প্রশাসন তার কাজ করবেন এবং এটা ওসি সাহেবের এখতিয়ারও না, যেহেতু উইদিন 7 ইয়ার্স অফ ম্যারেজ এই ধরনের হত্যাই হোক আর আত্মহত্যাই হোক, যেটাই হোক, এটা ওসি সাহেব হয়তো আরও থাকবেন, রেকর্ডিং অফিসার থাকবেন, ডিএসপি লেভেলে সেটা ইনভেস্টিগেশন হবে। আমি এসছি থানাতে, আসার পর আমি দেখলাম মেয়ের পরিবারে তারা এসছেন, আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে দোষীদের, যদি কেউ দোষী থাকে এই ঘটনায়, দোষীদের শাস্তি হবে, ইনভেস্টিগেশন হবে এবং একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হবে যাতে নির্দোষও শাস্তি না পায় বা দোষীও যেন শাস্তি আওতার বাইরে না থাকে। সুতরাং ইনভেস্টিগেশন চলতে থাকবে অ্যাজ পার প্রসিডিওর। উইদিন 7 ইয়ার্স অফ ম্যারেজ যদি যে কোনো আনন্যাচারাল ডেথ হয়, পুলিশ এটা কঠোর দৃষ্টিভঙ্গি নেয়।